সাক্ষ্য ঝিলকে অনুরোধ করে, ঝিল একটা গান গাও শুধু আমার জন্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আগামী পর্বের শুরুতেই ছেলে বাড়িতে এসে হাজির হন স্বাক্ষরের মা। এসে তিনি বলেন, বড় বৌদি হওয়া মানেই তো সব দায়িত্ব নেওয়া। তখন চৌতির মা বলেন, বরণডালা লাগবে বলেই তিনি বরণডালা আনতে চেয়েছেন। স্বাক্ষরের মা অবাক হয়ে বলেন, তাই নাকি? এদিকে স্বাক্ষরের বাবা মিনুকে জিজ্ঞেস করেন তার মেয়ের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। মিনু উত্তর দিতে যাবেন, ঠিক তখনই তার মেয়ে মিলি সেখানে এসে পড়ে। মিলি এসে মাকে বলে, এতক্ষণ কোথায় ছিলেন? চল বাড়ি যাই, তার শরীর নাকি ভালো লাগছে না। সাক্ষ্য তখন বলে, তারা যেন এখনই না যান, অন্তত বিয়ের খাওয়া দাওয়াটা সেরে তারপর যান। কিন্তু মিলি জানিয়ে দেয়, বড়লোক বাড়িতে খাওয়া দাওয়া করলে তাদের নাকি হজম হবে না। তবুও সাক্ষ্য অনুরোধ করে যে আজকের দিনটা অন্তত তারা যেন থেকে যান। এদিকে মিনু নিজের মেয়েকে নিয়ে কষ্টের কথা বলতে শুরু করে। মেয়ে নাকি তাকে ফোনও করে না। ছুটি তাকে আশ্বস্ত করে বলে, ঝিল ভালোই আছে। এরপর সবাই মিলে বাইরে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাক্ষ্য জানিয়ে দেয় সে 7 জনকে তার গাড়িতে নেবে না। ঋষভ বলে সে আলাদা গাড়িতে যাবে। এভাবেই সবাই বেরিয়ে পড়ে। বাড়িতে তখন মিনু আর তার মেয়ে দাঁড়িয়ে থাকে। স্বাক্ষরের বাবা মিনুকে বলে তার মেয়ের জন্য ভালোই হবে চিন্তা করতে। অন্যদিকে সবাই বরণডালার জায়গায় পৌঁছে গান বাজনা আর নাচে মেতে ওঠে। আনন্দের পরিবেশে ছুটু গান শুরু করে দেয়। এরপর সবাই ভিতরে ঘুরে দেখার জন্য যায়। ঠিক তখনই ছুটুর বউ এসে তার মাকে জড়িয়ে ধরে। সে জানায় দাদা ভাইয়ের আমন্ত্রণেই সে এসেছে। স্বাক্ষরের সঙ্গে দেখা করেই চলে যাবে। কিন্তু সাক্ষ্য বলে সে না বলা পর্যন্ত সে কোথাও যেতে পারবে না। এরপরই সবচেয়ে বড় চমক, ঝিল এসে হাজির হয়। তাকে দেখে সবাই অবাক। ঝিল জানায় স্বাক্ষরের অনুরোধেই সে এসেছে এবং বিয়েটা কাছ থেকে দেখবে। ছুটি ঝিলের সাজ দেখে প্রশংসা করে। সবাই লক্ষ্য করে আজ ঝিলকে অসম্ভব সুন্দর লাগছে। এর মধ্যেই খবর যায় স্বাক্ষরের বাবার কাছে ঝিল ফিরে এসেছে। তিনি ছুটে এসে নিজের চোখে দেখে বিশ্বাস করেন। ঝিলের মা প্রশ্ন করে কেন কিছু জানানো হয়নি। ঝিল হেসে বলে একটু সাজগোজ করছিল তাই দেরি হয়েছে। বরণ ডালার সময় হঠাৎ করে ডালা পড়ে যায়। চৌতির মা বুঝতে পারেন না কিভাবে বরণ ডালার সাক্ষ্য বিষয়টাকে হালকাভাবে সামলে নেয় এবং জানায় আজ আর নতুন করে বরণ করার দরকার নেই। পরে চৌতির বাড়িতে গিয়ে বরণ করলেই হবে। সবাই শেষে ঘরে ঢুকে বসে। ঠিক তখনই ঝিলকে গান গাওয়ার অনুরোধ করা হয়।